এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো? সময় পাও নাই? নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। আমার বলেন, আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনূসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক। সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনূস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। ইউনূসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনূস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর বেগম রোকেয়া, এটা ছিল হইলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি, ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী, এগুলি এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে। সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি? তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এনসিপি, এনসিপির লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো? সময় পাও নাই? নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহর নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোন নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যাইতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই। তো বিডিআর কমিশনের করে গিয়েছো, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে পরে সারা জীবন, আল্লাহর কাছে আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চেয়ে যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক।